আপনি এখানে? আপনিই তো বলেছিলেন আমি আপনার বাড়িতে আসতে পারি, ঠিকানাও দিয়েছিলেন। আমি কি কিছু ভুল করেছি? না না, ভুল করবেন কেন? ঠিক আছে, আপনি ভেতরে চলুন। আপনারা তো বেশ বড়লোক। বাড়িটা কত বড়! বড়লোক না হাতির মাথা, এই বাড়িটা 6টা ভাগ হয়েছে, তাহলেই ভাবুন আমরা কতটুকু পেয়েছি। তা অবশ্য ঠিক, 6টা ভাগ হলে তেমন কিছু পাওয়া যাবে না, কিন্তু আপনাকে দেখে বেশ বড়লোক মনে হয়। আমার বাবা আমাকে বড়লোকের মতনই মানুষ করেছে। হুম, কিন্তু আপনার পছন্দটা একটুও ভালো না। কেন? এই যে আপনি এমন একটা মানুষকে বিয়ে করেছেন যার কিছুই নেই, আবার সে আপনাকে খুশিও রাখতে পারে না। আপনি একদম ঠিক বলেছেন, সত্যিই আমার পছন্দটা ভালো না। কালকে আপনি আমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে আপনার হাজবেন্ড আপনাকে কিছু বলেছে নাকি? ও আসলে জানে না আমি আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এসে দেখি ও বাড়িতেই আছে, আমাকে নিয়ে ঘুরতে যাবে বলে। ও, তাহলে তো বলতে হবে আমার জন্য আপনার হাজবেন্ডের সঙ্গে ঘোরাটা মিস হয়ে গেল। এমনিতেও আমার ওর সঙ্গে কোথাও যেতে ভালো লাগে না, ঘুরতে নিয়ে গিয়ে আমার পছন্দ মতো কিছুই করতে দেয় না। আমার সঙ্গে একবার কোথাও ঘুরতে যাবেন নাকি? আপনার সঙ্গে? হ্যাঁ, এখন তো আমরা বন্ধু, এখন আমরা ঘুরতে যেতেই পারি। আপনি কিছু খাবেন? আপনি কি আমার কথাটা এড়িয়ে যাচ্ছেন? না না, তা কেন, অবশ্যই ঘুরতে যাব, কিন্তু আপনি আমার বাড়িতে প্রথম এসেছেন, শুধুমাত্র কথা বলেই যেতে দেব নাকি? আপনি এখানে বসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ভাগ্যিস ও অফিসে চলে গেছে, নইলে কি হতো, উনি যে এইভাবে বাড়িতে চলে আসবেন সেটা আমি ভাবতেই পারিনি। যা হয় মঙ্গলের জন্যই হয়, অত চিন্তা করে লাভ নেই। কিন্তু ওনাকে এখন আমি কি করে দেব? ডিম দিয়ে কিছু একটা বানিয়ে দিই। বাহ, এটা তো খেতে খুব সুন্দর। কি এটা? ঘরে আসলে তেমন কিছু ছিল না, তাই ডিম দিয়ে স্ন্যাক্স মতো বানিয়ে দিয়েছি। এটা খেতে খুব সুন্দর হয়েছে। এটা আপনি বানিয়েছেন? তাছাড়া কে বানাবে? তার মানে আপনি খুব সুন্দর রান্না করতেও জানেন। বিয়ের আগে একটা রেস্তোরাঁ খোলার খুব ইচ্ছে ছিল, তাই রান্নার একটা কোর্স করেছি। তাহলে তো আপনার হাজবেন্ড খুব লাকি, আপনার মতো সর্বগুণ সম্পন্ন একটা স্ত্রী পেয়েছে। ওর আমার হাতে রান্না পছন্দ না। এত সুন্দর রান্না, তবু পছন্দ না? ও সাধারণ ডাল ভাত তরকারি পছন্দ করে, আমি আবার ওগুলোই ভালো করতে পারি না। কি জানি আপনার হাজবেন্ড কেমন ধরনের মানুষ। আপনার হাজবেন্ডের জায়গায় যদি আমি থাকতাম, তাহলে তো আমি আপনাকে মাথায় করে রাখতাম। এই সেরেছে, এখন আবার কে এলো? আপনার হাজবেন্ড না তো? আপনি বলেছিলেন উনি এই সময় থাকে না, সেই জন্য আমি এই সময় এসেছি। আপনি এখানেই বসুন, আমি দেখি কে এসেছে। ওর তো এখন আসার কথা না। আপনি আপনি এখানে কি করছেন? বাড়িতে কে একটা এলো দেখলাম, কে ওটা? আমার বাড়িতে যেই আসুক না কেন, তাতে আপনার কি? হ্যাঁ, এই বাড়িতে এইসব হবে না, তুমি যা খুশি তাই করতে পারো না। এই বাড়িতে আরো মেয়ে বউরা আছে, তোমায় দেখে ওরা কি শিখবে? ঘরে এখন স্বামী নেই, উনি অন্য পুরুষ ঢুকিয়েছেন। আমাদের ঘরের লাইটের কানেকশনটা খারাপ হয়ে গেছে, উনি সেটা সারাতে এসেছেন, আর আপনি ওনাকে দেখে তখন থেকে যা তা বলে যাচ্ছেন। এই বয়সে কোথায় ঠাকুরের নাম নেবেন তা না, লোকের ঘরে উকি মারা। চলো দেখি তোমার ঘরের লাইটটা কেমন খারাপ হয়েছে। এটা আমাদের ভাগের জায়গা, আপনার এখানে ঢোকার কোনো অধিকার নেই। একটা ইট আপনি আমাদের জন্য ছাড়তে পারেন না, আবার আমার ঘরের খোঁজ খবর নিতে এসেছেন? ঠিক আছে, অমিত আসুক, আমি ওর সঙ্গেই কথা বলবো। আমি তোমার কাকি শাশুড়ি, সেটা মনে হচ্ছে তুমি ভুলে গেছো। ভাগাভাগি হওয়ার পর আপনাদের সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক নেই, তাই বুঝি? ঠিক আছে, দেখে নেব কোনো সম্পর্ক আছে কিনা।